স্বাগত জানাই আপনাদের হিন্দুত্বের মান চ্যানেলে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আমি জ্যোতিষগুরু ইন্দ্রজিৎ আচার্য আপনাদের সামনে আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব বৃশ্চিক রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কাল। এতক্ষণে থাম্বনেলে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে। বৃশ্চিক রাশির স্বভাব কেমন হয়, বৃশ্চিক রাশির জাতকের জাতিকাদের পড়াশোনা কেমন হয়, প্রেম ভাগ্য কেমন হয়, বিবাহিত জীবন কেমন হয়, কর্মভাগ্য কেমন হয়, সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনা এবং বোঝার অনুরোধ রইল। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 12টি যে রাশি রয়েছে সেই 12টি রাশির মধ্যে 8তম রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জল রাশি এবং স্থির রাশি। বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল। চন্দ্র বৃশ্চিক রাশির নিচস্থ হয়। বৃশ্চিক রাশিতে যে নক্ষত্রগুলি রয়েছে, 3টি নক্ষত্র রয়েছে, তার মধ্যে সেই 3টি নক্ষত্র হলো বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। অনুরাধা নক্ষত্রের অধিপতি হলো কর্মফলদাতা, ন্যায়ের কারক গ্রহ শনিদেব এবং জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হলো বুধ। তো প্রথমে জেনে নেব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্বভাব কেমন হয়। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকা জন্মানোর পর পরিবারের মানুষদের মধ্যে বিশেষ করে মায়ের স্বভাবে বিশেষ কিছু পরিবর্তন আসে। আপনারা এটা লক্ষ্য করতে পারবেন, মা খুবই ইমোশনাল এবং সেন্টিমেন্টাল হয়ে যায়। পারিবারিক কষ্ট, দুঃখ, নেগেটিভ চিন্তা ধীরে ধীরে রিমুভ হয়। বৃশ্চিক রাশির কোনো জাতক জাতিকা পরিবারের মধ্যে জন্মানোর পর বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে ছোট অবস্থায় কোলে নিলে আপনার মধ্যে একটি মানসিক শান্তি, মানসিক প্রশান্তি আসতে বাধ্য। বৃশ্চিক রাশি এনার্জি ক্রিয়েট করতে পারে, সেটা নেগেটিভ এনার্জি হতে পারে, আবার পজিটিভ এনার্জিও হতে পারে। যেসব বৃশ্চিক রাশির জাতক জাতিকা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয় তারা বেশি নেগেটিভ এনার্জি ক্রিয়েট করতে পারে। আর যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বিশাখা অথবা অনুরাধা নক্ষত্রে জন্ম হয় তারা পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছে তারা কাছ থেকে মানুষ চিনতে ভুল করে। পরিবারের মধ্যে যারা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, সেই পরিবারে বৃশ্চিক রাশির মানুষ মঙ্গলের এনার্জি অটোমেটিক ক্রিয়েট করতে পারে। বৃশ্চিক রাশির মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট সব থেকে বেশি থাকে, যা অন্য রাশির তুলনায় পরিমাণে বেশি হয়। বৃশ্চিক রাশি জন্মানোর পর পরিবারের জায়গা জমি সংক্রান্ত কিছু সমস্যার সমাধান হয় অথবা প্রপার্টিতে ইনভেস্ট করে থাকে পরিবারের মানুষজন। অথবা এটাও হতে পারে বৃশ্চিক রাশির মানুষ জন্মানোর পর পরিবারের প্রপার্টি রিলেটেড কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। পরিবারের মানুষজনের মধ্যে অশান্তি, ঝগড়া, ঝামেলা এগুলো তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির কোনো জাতক জাতিকা পরিবার জন্মানোর পর বৃশ্চিক রাশির ছোট অবস্থা থেকেই সেন্টিমেন্টাল, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকা যখন খুব ছোট থাকে, কম বয়স থেকেই কিন্তু সেন্টিমেন্টাল থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং নিজের মনের মধ্যেই মিশে থাকে। বৃশ্চিক রাশির মধ্যে জেদ এবং গোয়ার সম্ভাব সম্পূর্ণ মাত্রায় থাকে। নিজে যা ভালোভাবে, যা ভালো বোঝে সে সেই কাজ করতেই ভালোবাসে। ইগো এত মাত্রায় থাকে যে মাঝে মাঝে নিজের ভালো করতে গিয়ে অন্যের ক্ষতি করতেও পিছুপা হয় না। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশির মানুষ চট করে ইমোশনাল হয় না, কিন্তু কোনো বিষয়ের প্রতি বৃশ্চিক রাশি ইন্ট্রোভার্ট। বৃশ্চিক রাশি এতটাই শর্ট টেম্পারেড যে রেগে সেই রাগের জেদের বসে যা খুশি করতে পারে। মনের মধ্যে যা আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা সেটাই করতে পারে এবং নিজেকে এতটাই ক্ষতি করে এবং নিজের মানুষজনের এতটাই ক্ষতি ডেকে আনে যে তারা তখন সেটা সামলাতে পারে না। বৃশ্চিক রাশি চট করে কারোর সাথে অ্যাটাচ হতে পারে না। স্কুলে বন্ধুত্ব থেকে শুরু করে কর্মক্ষেত্রে স্টাফদের সঙ্গে পর্যন্ত এরা চট করে মিশে থাকতে পারে না। এরা চট করে কোনো কিছু শেয়ার করে না। নিজের মনের মধ্যেই নিজের কষ্ট রাখতে ভালোবাসে। সব কিছুর কথা
যে আপনাকে বলে দেবে বৃশ্চিক রাশির মানুষজন, তা কিন্তু একদমই নয়। আর আপনারা এটা কখনো আশা করবেনও না। নিজেকে সবসময় আনকমফোর্টেবল ফিল করে বৃশ্চিক রাশি। পরবর্তী সময়ে ক্লাসের অথবা কর্মক্ষেত্রে এরা কিন্তু হিরো হয়ে যেতে পারে, যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে। সেই কারণে এদের মধ্যে যতটা পরিমাণ ইগো থাকে আর ততটা পরিমাণ হিরোর মতো নেচার, হিরোর মতো স্বভাব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে বিদ্যমান থাকে। এরা সবাইকে ট্র্যাক্ট করতে পারে, আকর্ষণ করতে পারে, নিজের গ্রিপে রাখার চেষ্টা করে। অন্যকে বৃশ্চিক রাশির বাইরে লোক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কতটা অ্যাগ্রেসিভ রয়েছে বাইরে মানুষজন বুঝতে পারে বৃশ্চিক রাশি বন্ধুত্বের মধ্যে। এবং বৃশ্চিক রাশির যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু ইমোশন বা থাকে। বৃশ্চিক রাশি প্রেমে পড়লে বা প্রেম করলে জীবনে অনেক বড় পরিবর্তন আসার সম্ভাবনা থাকে, কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা চট করে প্রেমে পড়তে চায় না। দেবগুরু বৃহস্পতি পরিবর্তনের কারক গ্রহ। বৃশ্চিক রাশির সব থেকে বেশি ইমোশন, অ্যাটাচমেন্ট, লাভ রিয়াকশনের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও বেশি দেখা যায়। বৃশ্চিক রাশির সঙ্গে যে প্রেমিকা জুড়ে থাকে তার মধ্যে ম্যাচুরিটি লেভেল অথবা বৃশ্চিক রাশির লাইফ পার্টনার হয় হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ড, তার মধ্যে ম্যাচুরিটি লেভেলের দায়িত্ববোধ অনেকটা বেশি থাকে, বেশি জ্ঞানী হয়, বোঝার ব্যক্তিত্ব সম্পন্ন হয়। বৃশ্চিক রাশির লাইফ পার্টনার বৃশ্চিক রাশির মধ্যেও কিন্তু জ্ঞান থাকে, কিন্তু সঠিক সময়ে সঠিক জ্ঞানের প্রয়োগ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করতে পারে না। অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশির জ্ঞান থাকা সত্ত্বেও, জ্ঞানী হওয়া সত্ত্বেও বৃশ্চিক রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বিষয় ইমোশন জুড়ে থাকে এবং এই ইমোশনের কারণেই হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকা কেউ ডমিনেন্ট করুক বৃশ্চিক রাশি পছন্দ করে না। বৃশ্চিক রাশির কেউ সব সময় বৃশ্চিক রাশির কথা শুনে সবাই চলুক, এটাই তারা চায়। তার পরিবারের সবাই বৃশ্চিক রাশির কথা শুনে চলুক, তাকে মেনে চলুক, কিন্তু বৃশ্চিক রাশি পরিবারের মানুষকে ডমিনেট করতে চেষ্টা করে এবং ডমিনেট করে। আবার বৃশ্চিক রাশির মধ্যে প্রভুত্বের একটা ব্যাপার রয়েছে। বৃশ্চিক রাশির বিবাহিত জীবন এমনিতেই ঠিক থাকে। বৃশ্চিক রাশির যে জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী হয় সে খুব সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়। বৃশ্চিক রাশির স্বামী বা স্ত্রী ট্যালেন্টেড হয়। ট্যালেন্ট লুকিয়ে থাকে বৃশ্চিক রাশির স্বামী বা স্ত্রীর মধ্যে। তার মধ্যে দায়িত্ববোধ থাকে, অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারে। বৃশ্চিক রাশির স্বামী বা স্ত্রী সাজানো গোছানো থাকতে ভালোবাসে, লাক্সারি পছন্দ করে। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব যদি খারাপ থাকে তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছি তা অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে। আজকে শুধুমাত্র বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করেছি। বৃশ্চিক রাশি আজকের আলোচ্য বিষয়, কিন্তু লগ্নফল নয়। আজকের আলোচ্য বিষয় রাশিফল। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ থেকেই থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনারের সঙ্গে মানসিক ডিস্টেন্স থাকে। বৃশ্চিক রাশি নিজের ইচ্ছাকে তার স্বামী বা স্ত্রীর উপর চাপিয়ে দেয়। স্বামী বা স্ত্রী সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়, কারণ বৃশ্চিক রাশির মধ্যে সেনাপতি মঙ্গলের নেতৃত্ব প্রদানের ক্ষমতা এবং ইগো থাকে। স্বামী বা স্ত্রীকে ভালোবাসলেও তাকে প্রাধান্য কম দেয়। ছোট ছোট কথাতে অশান্তি এবং ঝগড়া হয়। স্বামী স্ত্রীর মধ্যে এই ঝগড়া অশান্তি এগুলো কিন্তু লেগেই থাকে। বৃশ্চিক রাশির স্বামী অথবা স্ত্রী সবকিছু কিন্তু মেনে নেয় এবং মেনে নিয়ে দাম্পত্য জীবন কাটাতে থাকে। কম বয়স থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পরিশ্রমী হয়। 25 বছরের পর থেকে ধীরে ধীরে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভাগ্য ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। বৃশ্চিক রাশির কাজকর্ম কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়। কর্মক্ষেত্রে কেউ বৃশ্চিক রাশিকে ডমিনেট করতে পারে না এবং কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির কেউ ডমিনেট করুক বৃশ্চিক রাশি কিন্তু একদমই সুযোগ দেয় না এবং পছন্দও কিন্তু করে না। বৃশ্চিক রাশি কর্ম নিয়ে খুব সিরিয়াস থাকে। কর্ম পরিবর্তন করে দিতে পারে যদি কর্মক্ষেত্রে কেউ বৃশ্চিক রাশিকে ডমিনেট করার চেষ্টা করে, তার সঙ্গে কথাও পর্যন্ত বন্ধ করে দিতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা এরা কর্মক্ষেত্রে ফ্রিডম পছন্দ করে, কর্মক্ষেত্রে স্বাধীনতা পছন্দ করে। ডিফেন্স, সার্জেন্ট, ডক্টর, গভর্নমেন্ট সেক্টর, টেকনিক্যাল, পুলিশ লাইনে কর্মরত হলে বৃশ্চিক রাশির জাতক জাতিকা জীবনে উন্নতি করতে পারে।
ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং অনলাইন কাজকর্ম করে থাকলেও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে। এরা কারোর কাছে ঝুঁকতে চায় না, ডাউন টু আর্থে চলতে চায় না। বয়স হলে ওভার থিঙ্কিং বেশি করে, নিজের কারণে কষ্ট বেশি পায় এবং নেগেটিভ এদেরকে গ্রাস করে। এরা নিজেরাই জানে আবার জানে না, নিজের অজান্তেই অন্যের ক্ষেত্রে ডাউন হয়ে যায়। বৃদ্ধ বয়সে সিদ্ধান্তে ভুল হওয়ার কারণে বেশিরভাগ সময় মানসিক অস্থিরতা আসে এবং এরা একবার যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে অনড় থাকে। এরা পরিবারের কথা ভাবে না এবং পরিবারের কথা মেনে চলে না। যেহেতু চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, বেশিরভাগ ক্ষেত্রে এদের সিদ্ধান্ত ঠিক হয় না, সিদ্ধান্তের অস্থিরতা আসে এবং এরা যেটা ভাবে সেটাই কিন্তু হয়, আবার সেটাই করে বসে এবং ভবিষ্যৎ এদের কারণেই নষ্ট হয়। আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন চর্চা কেমন হয়, জীবন থেকে মৃত্যু পর্যন্ত বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন হিন্দুত্বের মান। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।